গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা বন্দে ভারতে ট্রাভেল করছি। কোথায় ট্রাভেল করছি দেখাবো। তো বন্দে ভারতে যত আমাদের ফুড হবে খাবো আমরা, এবার যা সার্ভ করবে তো আমাদের চ্যানেলে আপনাদের দেখাবো। চলুন যাত্রাটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিবডি, চলুন। আর দেখতেই পাচ্ছ গাইস, এখনো অন্ধকার হয়ে আছে, ভোরের আলো এখনো ফোটেনি, ঘড়িতে বাজে 4:20। আমরা রওনা দিয়েছি হাওড়া। ইয়েস, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, হাওড়া থেকে আমরা এনজিপি ট্রাভেল করছি এবং এটা আমাদের সকলের ফার্স্ট টাইম অভিজ্ঞতা বন্দে ভারত করে যাওয়ার। আর এর আগে উঠিনি, আমার মনে হয় আমার মতন যদি তোমরাও কেউ থেকে থাকো, অনেকেই চড়ে ফেলেছো ট্রেনটায়, বাট আমাদের এটা ফার্স্ট টাইম। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আর তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে হাওড়া স্টেশনে যখন এসেছি, নতুন ট্রাভেল সিরিজ শুরু হচ্ছে সিম্পলি এলসা চ্যানেল অ্যাজ ওয়েল অ্যাজ এপিএবি ফুডিজ। সো স্টে টিউনড উইথ বোথ দ্য চ্যানেলস। আর এখন চলো সোজা প্ল্যাটফর্মে গিয়ে দেখছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা কোন ট্রেন ধরতে চলেছি। আমরা হাওড়াতে পৌঁছে যাই 5:10। পুরো রাস্তা তো ফাঁকা ছিল অত ভোরবেলায়, কিন্তু যারা ওলা ইউবার করবে তারা কিন্তু প্রিবুক করে রাখবে, বিকজ অনেক সময় সকালবেলা আসতে চায় না। এই আমাদের ট্রেন এসে গেছে আমাদের মতন। যদি তোমরাও কেউ থেকে থাকো, দিস উইল বি অ্যান ইনফরমেটিভ ভিডিওস। এই হচ্ছে আমাদের বন্দে ভারত, যেটি প্ল্যাটফর্ম নাম্বার হাওড়া থেকে এনজিপি যখন যাচ্ছে তখন প্ল্যাটফর্ম নাম্বার 11-এ ট্রেনটা দিয়েছিল। আমাদের ট্রেন নাম্বার ছিল 22301। ট্রেনে উঠেও পড়লাম। আমরা কিন্তু টিকিট কেটেছিলাম এসি চেয়ার কার, যার ফেয়ার পড়েছিল 1565 পড়েছিল পার হেড, উইথ মিল ছিল। তোমরা যখন টিকিট বুক করবে, ভেজ নন ভেজ অপশন আসবে, সেইখানে টিকিট বুকিংয়ের টাইমে তোমরা বলে দিতে পারো উইথ মিল চাও কি উইদাউট মিল। উইদাউট মিল হলে কিন্তু অনেকটাই টাকাটা কম পড়বে। আর এক্সিকিউটিভ চেয়ার কার হচ্ছে 2825। এটা 2+2-তে বসতে পারবে। যেহেতু আমরা 3 জন ছিলাম, উই প্রেফার্ড ফর এসি চেয়ার কার, যেখানে 3 জন একসাথে বসতে পারবে আর পাশে 2 জন করে বসতে পারবে। লাগেজ রাখার খুব ভালো ব্যবস্থা আছে, কারণ আমাদের সাথে বড় 2টো সুটকেস ছিল। এই বোর্ডটার মাধ্যমে তোমরা ট্রেনের পাইলটের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে যদি কোনো এমার্জেন্সি হয়। এটা হচ্ছে টাচ লাইট। আর এখানে হচ্ছে যদি খাবার যখন সার্ভ করছে তখন এই বোর্ডটা খুলতে পারবে। লেগ রেস্ট ভালো আছে, ওখানে একটা পকেট আছে যদি নিউজ পেপার বুক রাখতে পারো। একটা আমাদের জন্য খুব ইনকনভিনিয়েন্ট লেগেছে, দেখো সিটের তলায় এরকম চার্জিং পয়েন্ট যদিও দেওয়া আছে, ইট ইজ হেল্পফুল আই নো, বাট লিটল বিট ইনকনভিনিয়েন্ট। বটল রাখতে পারবে। এখানে একটা তোমার ব্লাইন্ডস দেওয়া আছে, দ্যাট ইউ ক্যান পুল ইট ডাউন আপ যদি বেশি রোদ লাগে। প্রত্যেকটা কোচে 2টো করে ডোর আছে, যেটা টাচে খুলে যাচ্ছে। আর 2টো করে ডিসপ্লে স্ক্রিন আছে, যেখানে ট্রেনের স্পিড অ্যান্ড কোন স্টেশন আসছে তার ডিটেলস পেয়ে যাবে। আর দেখো ট্রেন কিন্তু 2 মিনিট লেটে শুরু করেছে, বাট সার্ভিং ওয়াজ এক্সিলেন্ট। 3-4 মিনিট পরে আমাদের প্রত্যেককে একটা করে জলের বোতল সার্ভ করে দিল। স্কেডিউল টাইম তোমরা সবাই জানো, হাওড়া এনজিপি 5:55 AM 2 মিনিট লেটে ট্রেন ছেড়েছিল। টোটাল জার্নি কিন্তু গাইস 7 hours 30 minutes। আর এখানে দুর্দান্ত দেখো সানরাইজ দেখিয়ে দিলাম বন্দে ভারত ট্রেন থেকেই। স্টেশন से आने वाले सभी यात्रियों का स्वागत करती है পরবর্তী স্টেশন বোলপুর শান্তিনিকেতন। গাইস নিউজ পেপার দিয়ে দিল। আমরা 3 জন আছি, একটাই নিলাম, ওয়েস্ট করে তো লাভ নেই। এখন বাজে 6:21। 2 মিনিট মতন ট্রেন লেট ছিল। গাইস 6 days কিন্তু বন্দে ভারত চলে, ওয়েডনেসডে করে বন্দে ভারত চলে না। আর আমাদের ফার্স্ট স্টপটাই হচ্ছে বোলপুর, যেখানে 2 minutes মতন থামে। গাইস এখন ঘড়িতে বাজে 7:05 অ্যান্ড আমাদের প্রথম মর্নিং টিটা দিয়েছে। তো এখানে আমরা 2টো টি নিয়েছি, একটা কফি। যারা টি খাও না তাদের জন্য বললেই দাদারা কফি দিয়ে দেবে। এখানে একটা ইউনিবিকের ওটস ডাইজেস্টিভ বিস্কিট আছে, এটা 2টো আর কি একসাথে দেবে। একটা স্টারার আছে আর কার্ডামন টি দিয়েছে, কার্ডামন ফ্লেভারের টি। অ্যান্ড দিস ইজ দ্য কফি। গরম চা দিয়ে গেল। এবার চলো মর্নিং টিটা এপিবি ফুডিজ বানিয়ে বলুক চায়ের ফ্লেভারটা কেমন। গাইস আমাদের নেক্সট স্টপ হবে মালদা টাউন, যেখানে 3 মিনিটের একটা হল্ট হয়। এই ট্রেনের একটাই জিনিস যে ঝুলতে ঝুলতে যেতে পারবে না কেউ, দরজা দুম করে বন্ধ হয়ে যায়। থার্ড স্টপ ইজ বারসই জাংশন অ্যান্ড ফোর্থ স্টপ গাইস
কোথায়? এনজিপি নেমে যাব। বর্ধমান ক্রস করে দেখো এরকম বন্যার দৃশ্য এলো, দেখে খুব খারাপ লাগছিল। গাইস এখন 7:32 বাজে ঘড়িতে, আর ওরা ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। তো আমরা 3 জন আছি, আমরা 2টো ননভেজ নিয়েছি আর একটা ভেজ নিয়েছি। তো দেখা যাক, ভেজটা এখনো আসেনি, ননভেজে কি আছে। লেটেস্ট আপডেট অফ বন্দে ভারত, স্টে টিউনড। দেখুন ফ্রেঞ্চ ফ্রাইস, পিস আর একটা অমলেট গরম আছে। হ্যাঁ, আর গন্ধটাও খুব ভালো আসছে। আর এটা দিয়েছে হচ্ছে দেখুন একটা মিক্সড ফ্রুট জ্যাম, এখানটা রাখি, একটা লটি পাই, চকো পাই, কেচাপ আর একটা আমুল বাটার, আর এটা সম্ভবত ব্রাউন ব্রেড। ওয়েলকাম ইন্ডিয়ান রেলওয়েজ, 2 পিস করে দিয়েছে ব্রাউন ব্রেড। দেখুন ফুল প্ল্যাটারটা আপনাদের জন্য। ওরা স্পুন দিয়ে দিয়েছে, স্পুন দিয়ে এখানে খেতে হবে। তো চলো এপিএবি পুলিশ এবার খেয়ে বলুক কেমন। এটা প্রেফার্ড হতো যদি প্লাস্টিকের দিত, বুঝলেন? এটা সবাই ইউজ করে, ওরা কীরকম করে ধোয়ে টোয়ে তো জানি না। বেটার হতো প্লাস্টিক দিলে, খুব ডিসপোজেবল দেওয়ার বেটার। ওকে, তো চলো ব্রেডে আগে বাটারটা লাগিয়ে নিয়ে খেয়ে বলছি কিরকম। কেচাপটা একবার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এরকম খুলতে গিয়ে না পুরুত করে বেরিয়ে গেছিলো পুরো জায়গায়। এটা একটু ছড়িয়ে দিলাম, জ্যামও লাগিয়ে দিচ্ছে একটা টোস্টের, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে। We are approaching Bolpur Shantiniketan station. গরম আছে, অমলেটটা খেয়ে দেখি। মশালা অমলেট, প্লেন না, ভালো অমলেটটা দেখুন। यह ट्रेन बोलपुर शांतिनिकेतन स्टेशन पर पहुंचने वाली है। অমলেট হয়, গুড। লঙ্কাও আছে। গাইস আমাকে দিয়ে দিয়েছে ভেজটা, তো ভেজটা খুলে দেখাচ্ছি। গাইস বোলপুরের দিকে পৌঁছে যাচ্ছে। তো আমরা কি বোলপুরে নামছি না এনজিপিতে নামছি, কোনটা? এখানে দেখো আমার ভেজের ব্রেকফাস্টে 2টো কাটলেট দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইস আছে উইথ বয়েলড পিস, তার সাথে একটা লোটে চকোপাই আছে, বিস্কিটস, কেচাপ আছে, জ্যাম আছে, বাটার আছে। বাটারটা আমি লাগাবো না, ওটা খেয়ে খাবো বাড়িতে, এখানে খাচ্ছি না। আর 2টো ব্রাউন ব্রেড, ব্রাউন ব্রেডটা এই যে 2টোই ব্রাউন ব্রেডই দেবে সবেতে ওরা। ইয়েস, अपना सारा सामान अपने साथ ले जाना ना भूलें। বাটারটা বাড়ি নিয়ে চলে যাচ্ছি। তো এবার দেখি ভেজ কাটলেট। স্পুনটার বদলে যদি ডিসপোজেবল দেয় সবচেয়ে ভালো হয়, ইউ নো গাইস। একটা পেপার ন্যাপকিন ইজ দেয়ার। গাইস এটা ভেজ চপ আছে, এপিএবি ফুডিজই খেয়ে বলুক তোমাদের। মোটামুটি সবই এক। যারা ভেজ নিচ্ছ অমলেটের বদলে দে উইল গিভ ইউ 2টো ভেজ চপ। অ্যাভারেজ তেমন কিছু না, কিন্তু গরম আছে। আর এখন বোলপুর পৌঁছে যাচ্ছে। গরম আছে। প্ল্যাটফর্ম নাম্বার 1 বোলপুর স্টেশনে আমরা পৌঁছে যাই 7:35। শিডিউল টাইম ছিল 7:37, যেটা 7:39-এ ছাড়ার কথা, বাট 7:35-এ পৌঁছে আমরা 7:37-এই ট্রেন ছেড়ে দিল। এবার হচ্ছে বন্দে ভারতের, চলো ওয়াশরুমটা দেখে নিই। গাইজ ওয়াশরুমের মধ্যে তোমরা ব্রেল সিস্টেমও পেয়ে যাবে, লিকুইড সোপ দিয়ে দিয়েছে। আমরা জার্নিটা স্টার্ট করি ঠিক লক্ষ্মী পুজোর পরই, 19 অক্টোবর 2024। তোমরা হয়তো ভিডিওটা অনেকটা দেরিতেই পাবে, কিন্তু দেখো কি সুন্দর এখনো কাশফুল দেখা যাচ্ছে। এখন আমরা ক্রস করছি ফারাক্কা ফিডার ক্যানেল, যেটা 42 কিলোমিটার দীর্ঘ। গঙ্গা নদীর জল এই খালের সাহায্যে ভাগীরথীতে পাঠানো হয়। এবার আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ, উইচ ইজ 18 কিলোমিটার লম্বা অ্যান্ড ইজ লোকেটেড ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। এর 109 গেটস আছে এবং 60 ছোট ক্যানেলস আছে। এর কনস্ট্রাকশন স্টার্ট করা হয়েছিল ইন দ্য ইয়ার 1962 অ্যান্ড গট কমপ্লিটেড ইন 1970। গাইস এটা আমার লাঞ্চ, রাবারসই জাংশনের আগে লাঞ্চটা ঠিক সার্ভ করেছে। আর এখন ঘড়িতে বাজে 11:15।
তো এটা ভেজ লাঞ্চ আছে, দেখে নিচ্ছি ভেজ লাঞ্চে কি কি আছে। গাইস, তোমরা যদি ডিসপোজেবল স্পুন চাও তাহলে ওদেরকে বললে ওরা দিয়ে দিচ্ছে, যেমন আমরা এখানে অপ্ট করলাম ডিসপোজেবল স্পুনের জন্য। আদারওয়াইজ দে ওয়্যার গিভিং স্টেনলেস স্টিল, তো ওটা নিয়ে প্রথমে খেয়েছিলাম কিন্তু দেখলাম যে ওটা হাইজিন ওয়াইজ ঠিক না, তো ওইটা নিয়ে নিয়েছি, ওরা দিয়ে দিয়েছে। ওকে, এবার চলো আমার ভেজ কি আছে দেখে নি। আচ্ছা, নন ভেজটাও এসে গেছে গাইস, দুটো নন ভেজ আছে, একটা ভেজ দিয়েছিলাম, আর দাদাদের বলতেই ওরা সঙ্গে সঙ্গে আমাদের ডিসপোজেবল স্পুন দিয়ে দিয়েছে। সো দ্যাটস বেটার। Let's check it out. What is there in non-veg? Latest update. Thank you for traveling with Indian Railways. Latest update of Vande Bharat lunch দেখে নিই। মোটামুটি এখন 11:15 বেজেছে অ্যান্ড খাবার এসে গেছে। ওরা বর্ষই জাংশনের দিকে হেড করছি। কি আছে এর মধ্যে? প্রথমেই তো এখানে বোধহয় একটা পিকল, এটা মিক্সড পিকল আছে, দই ছিল, দই আর রুটি, দুটো করে চাপাটি দিয়েছে। অ্যান্ড দিস ইজ ভেজেতে পাবে তোমরা পনির কি বলবো, এটা পনিরের একটা গ্রেভিওয়ালা পনির। নেক্সট ডাল আছে রাইস, মনে হচ্ছে এটা প্লেন রাইসই দিয়েছে, কিংবা জিরা রাইস নয়, এটা প্লেন রাইস দিয়েছে। আর তার সাথে একটা আলু কা সবজি, সুখা আলু কা সবজি, আলু পটল টটল দিয়েই করেছে। আর এর সাথে দুটো চাপাটি ছিল অ্যান্ড একটা টক দই ছিল। এবার এপিবি ফুডিজ একটু ভেজ থালিটা টেস্ট করে বলুক কীরকম খেতে, টেস্ট ওয়াইজ কীরকম। আমাদেরও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি বন্দে ভারতে, সো লেটস সি। ওকে তো গাইজ, এখানে সবই একই আছে। নন ভেজে তোমরা 2 পিস করে চিকেন পাবে ইনস্টেড অফ পনির। যারা ভেজ নিচ্ছে তারা পনির পেয়ে যাবে, আর যারা নন ভেজ নেবে জাস্ট 2 পিস চিকেন ওরা দিচ্ছে ইনস্টেড অফ পনির। রেস্ট আর অল সেম। ওকে, তো এবার এপিবি ফুডিজ তোমাদের জানাচ্ছে টেস্ট ওয়াইজ কীরকম। ভেজের থেকে পনিরটা ট্রাই করছে। জিরা রাইস দিয়েছে গাইস, দিস ইজ নট প্লেন রাইস, দিস ইজ জিরা রাইস অনলি। ঠিক আছে, আর বাকি সব একই আছে, জিরা রাইস উইথ পনির। এটা ভেজ থালি থেকে খাচ্ছি। ভালো, পনিরটা নরম, ভালো খেতে, খুব সুন্দর, একটু ঝাল হয়েছে, ঠিক আছে। ডাল দিয়ে খাচ্ছি, ডালটা বেশ ঠিক। ডাল খাচ্ছি দেখি, বড় ডাল, কোয়ান্টিটি ওয়াইজ ঠিক আছে। রুটি দিয়েছে, চালের কোয়ান্টিটি কমই। আলু পটলের সবজি দিয়েছে, ভাজি ভালো, ভাজিটা ভালো, ডালটা ভালো। আর চিকেনটা খেয়ে দেখি, একটু রিভিউ দেখে নিচ্ছি আপনাদের একটু একটু করে, এরপর আমি ভালো করে বসে খাবো। চিকেনগুলো বডি পিস এরকম একটু হার্ড হবে, ঝোলটা খেয়ে বলছি ভালো। ওভারঅল ফুড কোয়ালিটি ইজ গুড। সবগুলোই ট্রাই করলাম একটু একটু করে। ভেজ থালি থেকে পনিরটা করলাম, খুব ভালো। গাইস, পনির ইজ টু গুড। এখানে দেখো ওরা অনিয়ন দিয়েছে, এর সাথে ক্যাপসিকামও আছে, একটু ঝাল ঝাল আছে, ফ্লেভার ইজ ভেরি গুড, খুব ফ্লেভারফুল আছে পনির। আর অনেকগুলো পনির আছে, ইটস ভেরি টেস্টি। যারা ভেজ খাও তাদের ভালোই লাগবে। ডাল ইজ অলসো ভেরি গুড। আর এটা জিরা রাইস দিয়েছে, আর এই আলু পটল ছোট ছোট করে কেটে করেছে, সবজি ইজ অলসো ভেরি গুড। এই যেটা গাইস, এবার সব শেষে দিয়েছে আমুলের আইসক্রিম অ্যান্ড এটা কিছু ফ্লেভার আছে, কি দেখতে হবে, খুলে দেখি তাহলে কি ফ্লেভার। ভ্যানিলা ফ্লেভার। হাই গাইস, আমরা এখন আমাদের জার্নি শেষে চলে এসেছি। তো জার্নি ওয়াজ ওভারঅল ভেরি গুড। বন্দে ভারত ট্রেন সার্ভিসেস, এভরিথিং ইজ গুড। ফুড যেটা পে করেছি সেটা ওয়ার্থ দি মানি। পনিরটা খুব ভালো ছিল, চিকেনটা বোনলেস ছিল কিন্তু একটু স্টিফ, যেটা বডি পার্ট হয় চিকেনের, সেটা যেটা আমি অ্যাভয়েড করি খেতে, কেন বয়স হচ্ছে তো দাঁতের প্রবলেম হয়ে যায়। তো আর ওভারঅল ঠিকই ছিল একদম জার্নি। 2-3টে জিনিস বন্দে ভারতের জন্য বলবো, সেটা হচ্ছে
আপনার এরা একটা স্পুন দিচ্ছিল স্টিলের, ব্রেকফাস্টের সময়টা খেলাম, কিন্তু দ্যাট ইজ নট হাইজেনিক। তো আমি পরে যখন চাইলাম ওদের কাছ থেকে, ওরা দিল, ডিসপোজেবল দিল, সেটা চাইতে হলো। তো আমি রেকমেন্ড করবো একদম ডিসপোজেবল দেওয়াই সবার জন্যই ভালো, হেলদি। তো এটা একটা রেকমেন্ডেশন আমার থেকে, কোনো খারাপ আমি বলছি না বন্দে ভারতকে, বাট এটা রেকমেন্ডেশন ফ্রম আওয়ার সাইড। আরেকটা হচ্ছে বাথরুমে দেখলাম কোনো ওয়াশ বেসিন নেই, যেরকম এমনি নর্মাল ট্রেনে থাকে না বাইরে ওয়াশ বেসিন, আর এই বাথরুমের ভেতর ওয়াশ বেসিন। তো যে বাথরুমে যাবে না, জাস্ট হাত হ্যান্ড ওয়াশ করতে যাবে, সো তাকেও লাইন দিতে হচ্ছে, অ্যান্ড দেয়ার ইজ আ কিউ ফর 5-6 পিপল। সো একটা যদি ওয়াশ বেসিন বাইরে করা যায়, ঠিকই আছে। সিটগুলো ঠিক আছে, মানে একটু ফোমটা কম, মানে টাইট সিটগুলো, তো ওটাও একটু দেখলে ভালো হয়। ওভারঅল জার্নি ওয়াজ গুড। আর চলুন, আমরা এখন এনজেপিতে রিচ করছি। সো সি ইউ ইন দি নেক্সট ব্লগ। চলো, বাই। And guys, lots of thanks to everyone যারা যারা Simply Elsa চ্যানেলকে সাপোর্ট করেছো and APAB Foodies চ্যানেলের সাথে আছো, and a very very special thanks to দুজনের নাম নেবই, সেটা হচ্ছে গৌতম ব্যানার্জি and শ্রীদেবী দাস, আমার মামা ও আমার দিদি। এরা গোড়া থেকে কমেন্ট করে গেছে, দুটো চ্যানেলকেই সাপোর্ট করেছে। ভীষণ ভীষণ থ্যাংক ইউ টু এভরিওয়ান, এরকমভাবে আমাদের পাশে থাকো। And also a big thanks to our YouTube friend Shomili for commenting on our both the channels. And আমাদের সাথে let's go and explore guys. NGP নেমে গেছি, 1:41 ট্রেনটা, তোমরা দেখতেই পেয়েছো টাইমটা, ট্রেনটা এসেছে, যেটা schedule time was 1:25, কিন্তু ওভারঅল জার্নি ওয়াজ সুপারব। যারা এখনো বন্দে ভারত ট্রাই করনি, তারা নেক্সট ট্রিপে বন্দে ভারত করে চলে এসো এনজিপি। আর আমাদের সাথে কিন্তু থাকবে যারা আমার নতুন ভিডিও দেখছো, এখনো সাবস্ক্রাইব করোনি, গাইজ প্লিজ ছোট্ট করে একটা লাইক, শেয়ার ইট উইথ ইয়োর লাভড ওয়ান্স অ্যান্ড বি উইথ আস। কি সুন্দর দেখে নিলে মডেল অফ টয় ট্রেন, বুঝতেই পেরেছো। কিন্তু আমরা কি এনজিপি স্টেশনে নেমে স্ট্রেট গাড়ি ধরে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি, নাকি বেশ কিছু অববেট জায়গা ঘুরতে ঘুরতে যাব, সেটার জন্য নেক্সট ভিডিও দেখতে হবে। কিন্তু এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কার পার্কিং স্লট। আর এই কার পার্কিং স্লটে কিন্তু অনেকখানি এনজিপি স্টেশন থেকে হাঁটতে হবে, যেটা প্রায় লেগে গেছিল 10 মিনিটস ওয়াক, কারণ এনজিপিতে এখন কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। আমরা যেখানেই যাই লাগেজ আমাদের থেকে বেশি হয়ে যায়। এটা কার পার্কিং এরিয়া, আমরা রিজার্ভ করেছি গাড়ি, তার ডিটেল সমস্ত ড্রাইভার জি নাম্বার দিয়ে দেবো। ছোট গাড়ি নিয়েছিলাম, যেহেতু আমরা 3 জন ছিলাম, সেই জন্য আমরা WagonR নিয়েছিলাম। If you want to know more about our travel series, then do become a part of our Simply Elsa family by subscribing to our channel. Don't forget to click the bell button so as to stay updated with our latest content. And if you found our video informative, then do like, share and comment down your queries and suggestions. We'll definitely check them out. Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.